মেঘে ঢাকা, কুয়াশায় লুকানো এবং কুমারী পাইন গাছ দ্বারা বেষ্টিত লাভা হলো একটি ছোট্ট পাহাড়ি জনপদ, এক মেঘপরীদের দেশ। পশ্চিমবঙ্গ পর্যটনের এক জনপ্রিয় নাম। গ্রীষ্মকালে যখন সারা বাংলায় তাপপ্রবাহ চলে, তখন লাভায় থাকে দার্জিলিংয়ের থেকেও বেশি ঠান্ডা। আর শীতকালে তো এখানে তুষারপাত অবধি হয়। এখানে মনোরম আবহাওয়ার লাভাতে যারা এখনও ভ্রমণ করেননি, প্রথমবার আসতে চলেছেন, তাদের সুবিধার জন্য লাভার প্রধান 10টি দর্শনীয় স্থান নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি। লাভায় এমন কিছু জায়গা আছে যেগুলি বেশিরভাগ টুরিস্টরা জানেন না, তার ফলে তাদের সেগুলি মিস হয়ে যায়। অথচ জানা থাকলে হয়তো কোনো খরচ ছাড়া পায়ে হেঁটেই সেসব জায়গা ঘুরে দেখতে পারতেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে লাভাকে ফুললি এক্সপ্লোর করতে পারবেন, কিছুই বাদ যাবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। এই তালিকার 10 নম্বরে রয়েছে লাভা ভিউ পয়েন্ট। লাভা বাজার থেকে মাত্র 1.5 কিলোমিটার উপরে উঠে এলেই পাবেন এই ভিউ পয়েন্টটি। এই ভিউ পয়েন্টটি থেকে চারপাশের ভিউ অসাধারণ। আই লাভ লাভা লেখা ভিউ পয়েন্টের পেছনে পাহাড় শ্রেণীর ব্রেথ টেকিং ভিউ পাবেন। নিচে ছবির মতো আঁকাবাঁকা রাস্তা, আর দূরে পাহাড়ের কোলে মেঘের খেলা দেখতে দারুণ লাগে। ভিউ পয়েন্টের উল্টো দিকে রাস্তার ওপারে রয়েছে লাশ গ্রিন পাইন ফরেস্ট। এসবের জন্যই এই প্লেসটিকে ফটোগ্রাফির জন্য আদর্শ মনে করা হয়। তালিকার 9 নম্বরে রয়েছে লাভা বাজার ও ক্লক টাওয়ার মোড়। হ্যাঁ, লাভা বাজারটাও এমন একটি পয়েন্ট যেটিকে অবশ্যই আপনাদের এক্সপ্লোর করা উচিত। ছোট্ট একটি টিপিক্যাল পাহাড়ি বাজার। সন্ধ্যের সময় পায়ে হেঁটে পুরো বাজারটা ঘুরে দেখুন, কিছু কেনাকাটাও করুন। প্রায় সব ধরনের দোকানপাট রয়েছে এখানে। পাহাড়ি এলাকা হওয়ায় সব জিনিস কিছুটা এক্সপেন্সিভ, তবে আপনারা শীতবস্ত্র ও কিছু ঘর সাজানোর সামগ্রী কিনতে পারেন, যা লাভা স্মৃতি হিসেবে থেকে যাবে। আর কিনতে পারেন চকলেট। বিভিন্ন ভ্যারাইটির প্রচুর চকলেট ও ক্যান্ডি এখানে পেয়ে যাবেন। স্পেশালি এক ধরনের লোকাল মেড চকলেট টেস্ট করে দেখতে পারেন, খুবই সুস্বাদু। ক্লক টাওয়ার মোড় থেকে এই যে রাস্তাটা নিচের দিকে নেমে গেল, এটা দুধারই বাজার। বাজার ঘোরার পর চলে আসুন ওপরের এই ক্লক টাওয়ার মোড়ে। এটা সন্ধ্যাবেলার একটা হ্যাং আউট প্লেস, ঠিক যেমন দার্জিলিংয়ের ম্যাল। এখানে বসার জন্য রাস্তার ধারে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে ঘোরাঘুরি করে সন্ধ্যাটা কাটিয়ে দিতে পারেন। নাম্বার 8-এ রয়েছে লাভার বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরটি ক্লক টাওয়ার মোড়ে অবস্থিত। ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকে সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠলেই দেখতে পাবেন খুবই সুন্দর এই মন্দিরটি। দারুণ একটি লোকেশন এটি অবস্থিত, একদম সেন্টারে রয়েছে। মন্দিরটি 1981 সালে প্রতিষ্ঠিত হলেও এটির পুনর্নির্মাণ করা হয় 2019 সালে। ভিতরে প্রবেশ করে ঠাকুর দর্শনও করতে পারবেন। মন্দিরের চারপাশটা ফুল গাছ দিয়ে সাজানো, বসার জায়গাও করা আছে। চারপাশে রয়েছে বড় বড় সব হোটেল। পরিবেশটা খুবই মনোরম। এই তালিকার 7 নম্বরে রয়েছে লাভা চার্চ। বিষ্ণু মন্দিরের বাঁদিকের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন পাহাড়ের গায়ে নীল রঙের একটি ছোট্ট ছবির মতো সুন্দর চার্চ। চার্চের চারপাশটা একদম শান্ত, নিরিবিলি। অদ্ভুত সুন্দর একটি পরিবেশে চার্চটি অবস্থিত। চার্চের চারপাশে ফুল গাছ ও সাকুলিন দিয়ে সাজানো। স্পেশালি বলবো অ্যাজিলিয়া ফুল গাছের কথা। এখানে প্রচুর অ্যাজিলিয়া ফুল গাছ দেখতে পাবেন। পাহাড়ের গায়ে একটি ছোটখাটো চার্চ, ঘুরে দেখুন, ভিতরে প্রবেশ করুন। ক্রিসমাসের সময় অথবা ইয়ার এন্ডিংয়ের সময় যদি লাভাতে আসেন, তখন অবশ্যই এই চার্চে আসুন, দারুণ অভিজ্ঞতা হবে। দেখছি এটা। নাম্বার 6-এ রয়েছে লাভার বিখ্যাত WBFTC রিসোর্ট। এটিও পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারবেন। ক্লক টাওয়ার মোড় থেকে 7-8 মিনিট হেঁটে কিছুটা উপরে উঠলেই দেখতে পাবেন এই সরকারি রিসোর্টটি। রিসোর্টটি এমন একটি লোকেশনে, এমন একটি সুন্দর পরিবেশে অবস্থিত যে এটিও এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বিশাল এরিয়া জুড়ে পাহাড়ের ধাপে ধাপে রয়েছে এক একটি কটেজ। রিসোর্টের চারপাশ ঘন পাইন গাছে ঘেরা, একদম ছবির মতো সুন্দর। পারিপার্শ্বিক সৌন্দর্যের কথা বিচার করলে লাভায় থাকার সেরা ঠিকানা হলো এই WBFTC রিসোর্টটি।
তবে এদের সার্ভিস নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই। কটেজগুলো বুক করতে পারবেন wbfdc.com সাইট থেকে। কটেজগুলোর ভাড়া পড়বে 2000 থেকে 3000 টাকার মতো উইথ 12% GST। কেমন রেন্ট এখানে? এটা রুম ধরো পড়বে 2500 টাকা। 2500 টাকা শুধু মানে এসে থাকার? খাওয়া দাওয়া আছে। এই তালিকার 5 নম্বরে রয়েছে লাভার বিখ্যাত পাইন ফরেস্ট, যে পাইন গাছের জন্য লাভার এত খ্যাতি ও সুনাম। লাভা ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে পাহাড়ের গায়ে রয়েছে এই পাইন ফরেস্ট। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। পাহাড়ের ধাপ কেটে বানানো সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠলেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য মাথাপিছু 20 টাকা করে। ফরেস্ট হলেও জায়গাটি একদম নিট অ্যান্ড ক্লিন। সেফটির জন্য চারপাশটা ফেন্সিং করা আছে। বসার জন্য জায়গায় জায়গায় বেঞ্চের মতো বানানো আছে। পাইন গাছের এই বনটি সত্যিই ভীষণ সুন্দর। ঘন সবুজ পাইন গাছগুলো অপার্থিব একটা অনুভূতি সৃষ্টি করে। পাইন ফরেস্টের একদম টপ থেকে ওপাশে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভিউ পাওয়া যায়। লাভা এলে এই পয়েন্টটি একদমই মিস করবেন না। এই তালিকার 4 নম্বরে রয়েছে সামেবিয়ং টি এস্টেট। এই প্লেসটিতে পায়ে হেঁটে আসতে পারবেন না, এর জন্য কার বুক করতে হবে। লাভা থেকে এর দূরত্ব 7-8 কিলোমিটার। লাভা থেকে ফেরার পথে যদি ঝান্ডির রাস্তা দিয়ে ফেরেন তবে পথেই এই টি এস্টেটটি পড়বে। এই জায়গাটি আমার ব্যক্তিগতভাবে ফেভারিট। ঢেউ খেলানো পাহাড়ের গায়ে সবুজ গালিচার মতো চা বাগান দেখে মনে হয় যেন স্কটল্যান্ড বা সুইজারল্যান্ডের কোনো এক ভ্যালি। চারপাশে সবুজ আর সবুজ। টি এস্টেটটির এরিয়া বিশাল বড়। যত ভেতরে প্রবেশ করা যায় তত যেন এর পরিধি বৃদ্ধি পেতে থাকে। চা বাগানের বুক চিরে একটা পায়ে হাঁটার রাস্তা চলে গেছে উপরে। পথ ও পথের চারপাশ সবুজে মাখামাখি। এই সবুজের উপর বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। খুব বেশি ট্যুরিস্ট এই প্লেসটা সম্পর্কে এখনো জানে না, তাই বলা যায় জায়গাটি একদম আনএক্সপ্লোরড। চলে যাচ্ছি, তুমি থাকো, তুমি চা পাতা তোলো, আমরা চলে যাচ্ছি। লাভা ভ্রমণে এলে এই স্পটটি যে করেই হোক কভার করার চেষ্টা করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মুগ্ধ হবেনই হবেন। নাম্বার 3-তে আছে সবার অতি পরিচিত ও অতি প্রিয় সুন্দরী ঋষভ। ঋষভ হলো কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি হ্যামলেট। ঋষভ কথার অর্থ হলো পর্বতশৃঙ্গ এবং পুরনো গাছ। লাভা থেকে দূরত্ব হলো 9 কিলোমিটার। ঋষভের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও ভারত নেপালের বিভিন্ন পর্বতশৃঙ্গের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এসব দৃশ্য দেখার মতো। ঋষভের টিফিন দ্বারা ভিউ পয়েন্ট থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা ও সানরাইজ দেখা যায়। ঋষভের উচ্চতা হলো প্রায় 8100 ফুট। লাভা থেকে 4 কিলোমিটার ট্রেক করেও ঋষভে পৌঁছানো যায়। আগে ঋষভ ছিল একটি লেপচা গ্রাম। 1998 সালে এটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এখানে কিছু ভালো মানের হোমস্টে ও হোটেল আছে। পায়ে হেঁটে পুরো গ্রামটা ঘুরে দেখা ও অলসভাবে লেজার টাইম কাটানোর জন্য এটি একটি পারফেক্ট ডেস্টিনেশন। এই তালিকার 2 নম্বরে রয়েছে লাভা ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য কোলাখামের ছাঙ্গে ফলস। কোলাখাম একটি ছোট্ট পাহাড়ি জনপদ। এখানে অনেক হোমস্টে রয়েছে। লাভা থেকে এর দূরত্ব 7 কিলোমিটার। একদম অফ রোডিং করে যেতে হয়। সেখান থেকে আরও 4 কিলোমিটার দূরে রয়েছে ছাঙ্গে ফলস। লাভা থেকে 11 কিলোমিটার হলেও রাস্তার খারাপ অবস্থার জন্য এই দূরত্ব মনে হয় 20 কিলোমিটার। চায় মিলেগা? হ্যাঁ, ঘুম কে আতে। এটি নেওড়া ভ্যালির ভিতরে হওয়ায় টিকিট কেটে যেতে হয়, পার হেড 20 টাকা করে। এই হলো ছাঙ্গে ফলসের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে প্রায় 900 মিটার ট্রেক করে নিচে নেমে যেতে হয়। এখানেও রয়েছে টিকিট কাউন্টার, পার হেড 20 টাকা করে টিকিট প্রাইস।
পাহাড়ের ঢাল বেয়ে এঁকে বেঁকে নামার সময় দূর থেকেই ফলসের শব্দ শুনতে পাবেন এবং ক্লান্ত শরীরে যখন প্রথম দেখবেন এই ধোয়া ওঠা ছাঙ্গে ফলসকে আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। পথের সমস্ত ক্লান্তি তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। ছাঙ্গে ফলস হলো টিফিনদারা ও ঘন্টিদারার মাঝখানে একটি 3 স্টেপ ওয়াটারফল, যা প্রায় 300 মিটার উঁচু থেকে নেমে এসে আবারও একটি গুহার ভিতর অদৃশ্য হয়ে যায়। এটিকে মনে করা হয় নর্থ বেঙ্গলের সর্বোচ্চ জলপ্রপাত। ফলসটিকে বিভিন্ন উচ্চতা থেকে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার জন্য জায়গায় জায়গায় এরকম ভিউ পয়েন্ট বানানো আছে। পাহাড়ের অনেকটা উঁচু থেকে জলস্রোত নেমে আসছে নিচে। দেখে মনে হয় কোনো এক রহস্যময় স্থান থেকে সাদা ফেনিল জলরাশি ক্রুদ্ধ গর্জনে বের হয়ে এসে ঝাঁপিয়ে পড়ছে নিচে। অনন্তকাল থেকে এভাবেই প্রতিনিয়ত আছড়ে পড়ছে সে নিচে। বয়স্ক লোকদের পক্ষে এখানে আসা একটু রিস্কি হয়ে যাবে, আর যাদের সঙ্গে ছোট্ট বাচ্চা আছে তারা বাচ্চা নিয়ে নামতেই পারেন, কোনো অসুবিধা হবে না। তবে ওঠার সময় একটু বেশি পরিশ্রম হয়ে যাবে। এই যা ছাঙ্গে ফলস দর্শন যতটা মনোমুগ্ধকর, এই ফলসে আসা ও যাওয়ার এই ছোট্ট ট্রেকিং এক্সপিরিয়েন্সটাও ততটাই অ্যাডভেঞ্চারাস। লাভা ট্যুর করলে ছাঙ্গে ফলসের এই ট্রেকটা অবশ্যই করুন, যদি না কোনো মেজর হেলথ ইস্যু থাকে। সারা জীবনের জন্য এক অনন্য স্মৃতি হয়ে থেকে যাবে। লাভার এই টপ 10 লিস্টে শীর্ষস্থানটি দেখার আগে একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা কোনোভাবে আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। তো এই তালিকার শীর্ষস্থানটি দখল করেছে লাভা মনাস্ট্রি। লাভা ভ্রমণকালে এই মনাস্ট্রি যদি ভিজিট না করা হয় তবে লাভা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই হলো মনাস্ট্রির মেইন এন্ট্রান্স। জিপ স্ট্যান্ড থেকে মাত্র 500 মিটার দূরেই এই মনাস্ট্রি। এর আসল নাম কাগ্গা থেকচেং লিং মনাস্ট্রি। এর ভিজিটিং আওয়ার সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি। এন্ট্রান্স দিয়ে প্রবেশ করে প্রায় 200 মিটার পথ হেঁটে মনাস্ট্রি অবধি যেতে হয়। এই পথ থেকে চারপাশের পাহাড় শ্রেণীর ভিউ অসাধারণ। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, সিকিমের আরিতার ও জেলেপলা পাস। প্রায় 4 একর জমির উপর সুপরিকল্পিতভাবে এই বিশাল মনাস্ট্রিটি তৈরি করা হয়। 1990 সালে এর উদ্বোধন করা হয়। বর্তমানে এখানে প্রায় 100-এর উপর মঙ্কস বৌদ্ধ দর্শন নিয়ে পড়াশোনা ও অনুশীলন করেন। এই মনাস্ট্রির গঠনশৈলীতে তিবেতান আর্কিটেকচারের ছাপ দেখতে পাওয়া যায়। এই মনাস্ট্রিতে রয়েছে একাধিক প্রেয়ার হল, লন, বসার জায়গা ও একটি বিশাল বড় বুদ্ধ মূর্তি। মূল মন্দিরের উল্টো দিকে রয়েছে আরেকটি মন্দির। এখানেও রয়েছে একটি বিশাল বুদ্ধ মূর্তি। এটি হলো মানেলা খাং, যা 2001 সালে দলাই লামা উদ্বোধন করেন। এটিও একটি কমিউনিটি টেম্পল। এখান থেকে পুরো লাভা শহরের অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানে রয়েছে দুটি বিশাল বড় ধর্মচক্র। মন্দিরের চারপাশেও রয়েছে ছোট ছোট অসংখ্য ধর্মচক্র। লাভা মনাস্ট্রি হলো লাভার মাস্ট ভিজিট প্লেস। অবশ্যই এখানে আসবেন। আর লাভা কোলাখাম রিসোর্টের উপর যদি ডিটেলসে ট্রাভেল ব্লগ চান সেটিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। এই ভিডিওটি দেখার পর সেটিও দেখে নিতে পারেন। লাভা টপ 10 টুরিস্ট প্লেসের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।